চলমান তাপদাহের কঠিন প্রভাব পড়তে শুরু করেছে উত্তরের জেলা দিনাজপুরে থাকা শতাধিক হেক্টর জমিতে লিচুতে। প্রতি বছরই দিনাজপুরের লিচুর যে আগ্রহ এবং লিচুর যে কদর রয়েছে সেই লিচু এবারও প্রতিফলিত হয়েছে। তবে আবহাওয়াজনিত কারণে কিছুটা গতবারের চেয়ে কম হলেও যে ফলন হয়েছে তাতেও আশা আছে ভালো কিছুর। কিন্তু সম্প্রতি সময়ে চলমান তাপমাত্রার কারণে লিচুর অনেকগুলো কড়ি শুকিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে লিচু চাষিরা বলছেন যে অতি তাপমাত্রার কারণে লিচুটা ফুলতে এবং লিচুতে যে ফলনটা বাড়বে সেটাতে একটু ব্যাঘাত ঘটেছে। এছাড়াও লিচুর মতো আম সহ মৌসুমী ফলের চাষে এক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরই সৃষ্টি করেছে এই অতি তাপমাত্রা। সম্প্রতি সময়ে দেশে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড 43 ডিগ্রি থেকে 44 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। এরই মধ্যে দিয়ে বাংলাদেশের প্রকৃতি যেন এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছে। তবে জলবায়ু পরিবর্তন সহ নানান কারণে এই তাপমাত্রার সৃষ্টি হয়েছে বলেও আবহাওয়াবিদরা বললেও এর থেকে নিস্তার পাওয়ার সুযোগ এখনো নেই বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী আসছে মে মাসে আরও কঠিন তাপমাত্রার সম্মুখীন হতে পারে বাংলাদেশের মানুষকে। তবে এহেন পরিস্থিতিতে বাংলাদেশের প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদে কিছুটা হলেও ব্যাঘাতের সৃষ্টি হবে বলেও মনে করছেন চাষিরা। বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর থেকে প্রতি বছরই রেকর্ড পরিমাণের লিচু উৎপাদিত হয়ে থাকে, আর এসব লিচু দেশের চাহিদা মিটিয়ে অন্যান্য দেশেও রপ্তানি করা হয়। ফলে এই লিচুর প্রতি অন্য রকমের আগ্রহ থাকে দেশের বাজারের সাধারণ ভোক্তাদের। আর এসব লিচু চাষেও আগ্রহী হয়ে উঠছে উত্তরের জেলা দিনাজপুরের সর্বস্তরের মানুষ। ফলে প্রতিদিনই বাড়ছে বাগানের সংখ্যা বাড়লেও পরিচর্যা থেকে শুরু করে প্রাকৃতিক এসব দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে চাষিদেরকে হিমশিম খেতে হয়। পরবর্তী সময়ে নানান কারণেও অজানা কাহিনীতে থেমে যায় বাজার ব্যবস্থার দাম দরে গিয়ে এসব ক্ষতি পুষিয়ে নিতেও অনেক কৃষকদেরকে হিমশিম খেয়ে উঠতে হয়। ফলে এবছরও তাপমাত্রার কঠিন কবলে পড়ে লিচুর আবাদে খানিকটা চিন্তিত হতে হয়েছে লিচু চাষিদেরকে। ইতিমধ্যেই দেখা গিয়েছে সরেজমিনে লিচু বাগানগুলিতে বাগানীদেরকে বাড়তি পরিচর্যায় মনোনিবেশ করতে হয়েছে। ফলে বাড়তি খরচও পোহাতে হচ্ছে বলেও তাদের অভিযোগ। তবে বাজার কেমন হবে সেসব বিষয়ে এখনো অনিশ্চিত থাকলেও আসছে দিনগুলিতে আরও প্রাকৃতিক সমস্যার সম্মুখীন হতে পারে এই সংখ্যা এড়িয়ে যেতে পারছে না লিচু চাষিদের দাবি, গ্রীষ্মকালীন সময়ে এসে হঠাৎ করে দেশের আবহাওয়ায় এরকম তাপমাত্রার সৃষ্টি লিচু চাষের জন্য হুমকি সৃষ্টি হয়েছে। তবে গেল বছরের তুলনায় এবছরে লিচুতেও একটু কম ফলন লক্ষ্য করা গেছে। তবে যে ফলন হয়েছে সেই ফলনেও বুক বাঁধা স্বপ্ন থাকলেও সে স্বপ্নে যেন ভাটার সৃষ্টি করতে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। চলতি মৌসুমে শুরু হয়েছে শিলাবৃষ্টি সহ অতি তাপমাত্রা, আবার শুরু হয়েছে অনাবৃষ্টি। বৈশাখের আজ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো দেখা মেলেনি বৃষ্টির। এহেন পরিস্থিতিতে প্রাকৃতিক এসব সম্পদে অনেকটা ভাটির দিকেই যাচ্ছে বলেও মন্তব্য সাধারণ চাষিদের। সরেজমিনে দেখা গিয়েছে দিনাজপুরের আম লিচুতে এখন চাষিদের বাড়তি যত্নের পরশ বোলাতে তারা এখন যেন ফুরসত পাচ্ছে না এসব যত্নে। এতে করে যেমন খরচ বাড়ছে, তেমনি অন্য রকমের ভোগান্তিও পোহাতে হচ্ছে এসব চাষিদের দাবি, গেল কয়েকদিন ধরে সেচ, বীজ, কীটনাশক সহ নানান স্প্রের মধ্য দিয়ে আম এবং লিচুকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে এসব চাষিরা। ফলে এদেরকে অনেকটাই ঝাঁকি পোহাতে হচ্ছে বর্তমান সময়ে। দিনাজপুর ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও খুলনা বিভাগের সাতক্ষীরায় থাকা বৃহত্তম আমের বাগানগুলিতে এখন এইরকম আমের পরিচর্যা চলছে। শুধু লিচু নয়, আম, কাঁঠাল, লিচু সহ মধুমাসে যত রকমের ফল পাওয়া যায় সব ফলেরই এখন এই তাপমাত্রার সম্মুখীন হতে হয়েছে। এতে করে আসন্ন দিনগুলিতে ফলগুলো অনেকটা ঝুঁকির মধ্যে পড়বে এবং ফলের বাজার দর নিয়েও শঙ্কার সৃষ্টি হবে। হয়তো দাম বাড়বে, নয়তো দাম কমবে। এহেন পরিস্থিতিতে কেউ লাভবান আবার কেউ ক্ষতির সম্মুখীন হতে পারে বলেও শঙ্কা এখন চাষিদের। বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে প্রতি বছরই কয়েকশো হেক্টর জমিতে লিচুর চাষ হয়ে থাকে। আর দিনাজপুরের লিচু অন্য জায়গার লিচুর চেয়ে একেবারে আলাদা। স্বাদ, রং, গন্ধ এবং আঁশ যুক্ত হওয়ায় এসব ফলের জনপ্রিয়তা সারা দেশে রয়েছে। গেল বছর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা হয়েছিল দিনাজপুরের লিচু। তবে এবছরও দিনাজপুরের যে লিচু হয়েছে তা গত বছরের তুলনায় কম হলেও চাষিরা আশাবাদ, যদি বাজার ব্যবস্থা ঠিকঠাক থাকে তবে আর প্রাকৃতিক দুর্যোগ যদি কোনো ধরনের বড় ধরনের দুর্যোগের সম্মুখীন হতে না হয় সেক্ষেত্রে লাভবান হওয়ারই সম্ভাবনা তাদের।